এদিকে চা বসিয়ে দিলাম। আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে চিংড়ি মাছ রান্না হবে আর হবে পাবদা মাছ, দুটো মাছ রান্না হবে। আর একটু কিছু করতে হবে, দেখি তখন আগে চাটা করি, চাটা খাই। তো এই যে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তারপর পাবদা মাছের জন্য বেগুনগুলো আলাদা করে ভেজে নেব। আর আজকে হবে বললামই তো চিংড়ি মাছের জন্য আলু কেটে নিয়েছি। তো চলো রান্নাগুলো করি। তো এখানে মাছের মশলাটা কষাচ্ছি, জল ফুটিয়ে রেখেছি, জল দিয়ে কষাচ্ছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে ভেজে তুলব। তো এই যে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, মানে মাছগুলো সবে এখন ঝোলে দিলাম, একটু ভালো করে ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো এখন মাছগুলো একটু কিছুক্ষণ ফুটুক। আর মাছগুলো বেশ বড় বড়, একদম ফ্রেশ মাছগুলো। আর এদিকে করব হচ্ছে চিংড়ি মাছ। তো এই জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে চিংড়ি মাছটা রান্না করব। তো চলো মানে চিংড়ি মাছটা এদিকে ভাজা হতে থাকুক। আর এদিকে দেখো ধনেপাতা দিয়ে পাবদা মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে। একদম অল্প একটু মশলা দিয়েছি, জিরে গুঁড়ো আর লঙ্কা, হলুদ যেরকম হয় সেরকম। তো হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল। তো চিংড়ি মাছটা একদম সিম্পলভাবে করবো। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে নিয়ে নিয়েছি টমেটো একটা গোটা আছে, পেঁয়াজ আছে দুটো ছোট ছোট, আর কাঁচা লঙ্কা আর রসুন, আদা ফাদা কিছু না। আর এখানে আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি, ঠিক আছে। আর যেহেতু এখন সিজন, তো এখন একটু ওই পেঁয়াজ কলি দেবো আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু না। তো চলো মাছটা করে নিই। আর এই কড়াইটার মধ্যে মাছ ভেজেছিলাম, সেই তেলটা আছে, এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তো এই রেসিপিটা হচ্ছে আমার মা করে, খুব ভালো করে খেতে। আর এইসব কিছু কিছু রেসিপিতে না বেশি মশলা দিলে সেই রেসিপির টেস্টটা ভালো লাগে না। যেমন চিংড়ি মাছের যে স্বাদ গন্ধ, সেটা বেশি তেল দিলে মানে বেশি মশলা দিলে আসে না, ওই জন্য বেশি কিছু মশলা দেবো না। তো এই যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন, মানে একটু থেতো করে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে মানে কিছুক্ষণ ভেজে নিই, তারপরে বাদবাকি মশলাগুলো দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভেজে মানে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবার যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে, তো সেগুলোও দিয়ে দিলাম। এটার মধ্যে পেঁয়াজ কলি দিই না, মানে যখন শীত মানে এখন সিজন বলে পেঁয়াজ কলিটা দিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে পেঁয়াজ কলিটা দিয়ে। তো পেঁয়াজ কলিটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, একটাই টমেটো দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম, ওটা ভুলে গেছি। এরপরে আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম লাল লাল করে, তো সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আর কিছুই দিতে হবে না, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার এই আলুটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে। আলুগুলো তো ভাজাই আছে, খুব বেশি মানে কষানোর দরকার হবে না। তো এইগুলো হয়ে গেলে দেখো একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দেব। এই যে পাশে গরম জল ফুটিয়ে রেখে দিয়েছি, তো সেটাই দেবো। এবার একটু দেখো ভাজা ভাজা হয়ে গেল, এরপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তো এইগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এক হাতে ক্যামেরা করছি, তো মানে এক হাতে ধরে আছি, এক হাতে নাড়াচ্ছি, কড়াইটা খালি উল্টে যাচ্ছে। তো যাই হোক, এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, ব্যাস। আর তাহলে আর কিছু করার নেই, আর একটু মিষ্টি দিলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখো ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার যে গরম জলটা, অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে তো একদমই ভালো লাগবে না, যে কোনো রান্নাতেই গরম জলটাই দিতে হয়। তো দিয়ে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, তাহলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছের তরকারি। আর এর মধ্যে কোনো গরম মশলা দিইনি কিন্তু, এমনিই হয়ে গেছে। দেখো গরম গরম সুন্দর একদম ধোয়া উঠছে, আর খুব ভালো হয়, টেস্টি হয় এই চিংড়ি মাছের তরকারিটা, ভীষণ ভালো লাগছে। খালি ভাতটা নামাবো। আর এখানে একটু পেঁপে উচ্ছে সেদ্ধ দিলাম, গ্যাসটা সব মুছে রেখে দিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। এখন যাব স্নান করতে। আজকে এখন একটা, আমি যাবো এখন স্নান করতে। আর কালকে থেকে গলা এই জায়গাটা কি ব্যথা, এই জায়গাটা ব্যথা হচ্ছে, আবার এই জায়গাটা ব্যথা হচ্ছে। আজকে একটু কমছে, ঢোক গিলতে পারছিলাম না, তারপরে কি বলে জল খেতে গেলেও ব্যথা লাগছে, এরকম অবস্থা। কি
আর বলবো, শরীর খারাপ ঠিকই হচ্ছে না। তো চলো এখন যাই স্নান করতে, 1টা বেজে গেছে, আবার পুজো দিতে হবে। চলো আবার পরে কথা বলছি। চলো স্নান, এখন 1টা বাজে, চলো পুজোটা দিয়ে নিই। হয়ে গিয়ে বাটা নামিয়ে দিয়েছি, এখন বাজে 2টো। আর রান্না তো শুধু মাছের ঝোল, আর চলো দেখাই, পাবদা মাছ, চিংড়ি মাছ আর সেদ্ধ দিয়েছি, আর কিছু করিনি। এখানে উচ্ছে না সরি, পেঁপে আর আলু সেদ্ধ জিয়ার জন্য, আর এটা হচ্ছে বিশুর জন্য উচ্ছে আর পেঁপে সেদ্ধ। আর এখানে আছে পাবদা মাছের ঝোল, এটা হচ্ছে আমি আর বিশুটা আলাদা করে বাড়া আছে, দুবেলার 2টো বাটিতে বাড়া। আর আমাদের জন্য চিংড়ি মাছ, এটা মাছ জন্য বেড়ে রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্না। আর এখানে গরম গরম ভাত আছে, করবো হচ্ছে ব্রোকলি দিয়ে পনির আলু দিয়ে তরকারি। ওটা রাতেই করবো, এখন আমি করবো না। জিয়া আসলাম, খাওয়া দাওয়া করবো, গেছে স্নান করতে, তো আসুক তারপরে খাবো। আজকে ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, কিচ্ছু না, শুধু 1 চিল পেঁপে খেয়েছিলাম। তাও পেঁপেটা এত বাজে এনেছে, মিষ্টি না, তো ওই হচ্ছে ব্যাপার। গলা ব্যথার জন্য কিছু খেতেও ইচ্ছে করছে না। তো চলো খাওয়া দাওয়া তো দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলবেলা আবার তোমাদের সাথে এসে কথা বলবো, ঠিক আছে? তো এই দেখো, নেটফ্লিক্সে দিয়ে দিয়েছে পুষ্পা 2। পুষ্পা 2টা দেখবো, অনেকদিন ধরে দেখার ইচ্ছে ছিল, তো ফাইনালি নেটফ্লিক্সে দিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়া করে উঠে দেখবো, তো খেয়ে দিয়ে না একটু ঘুম পেয়ে যায়। তো যাই হোক, যতটা পারবো দেখবো, তারপরে আবার পরে দেখবো। তো পুষ্পা 2, চলো এখন আগে খেয়ে নিই। জিয়া এখনো বেরোয়নি, বেরোক, তারপর খেয়ে, এখন মানে খেয়ে বেরোলে তারপর দেখবো। আর বিশু তো আসলে আবার প্রথম থেকে চালু করতে হবে, তো আমি কিছুক্ষণ দেখে নিই, তারপরে আমি যদি ঘুমিয়ে পড়বো ও আবার প্রথম থেকে দেখবে, ততক্ষণে মানে টাইমটা মানে কভার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু দেখি, যতক্ষণ না জিয়া বেরোচ্ছে ততক্ষণ আমি একটু দেখি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বেজে গেছে 7টা। তো পুষ্পা সিনেমাটা দেখছিলাম, 3 ঘন্টা 44 মিনিটের বই। 3 ঘন্টা 44 মিনিট না কত জানো, নেটফ্লিক্সে একটু কিছুক্ষণ বেশি আছে। যাই হোক, তো বইটা দেখলাম, সন্ধ্যা পুজো দিলাম। এখন একটু চা করবো, চা খেয়ে আবার রান্না বান্না করতে হবে রাতে। মশাই এই যে চা হয়ে গেছে। চাটা ফুটে ফুটে করে কম হয়ে গেল। চলো চা খাওয়া যাক। এই যে ব্রোকলিটা ধুয়ে ভাপিয়ে নিয়েছি, আর এখানে পনির নিয়ে এসছে, পনিরটাকে কাটবো আর আলু কাটবো। ব্রোকলিটা একটু ভাপিয়ে নিলাম। এই যে মশলা করছি, কষানো হচ্ছে আর কি। আর এই যে ব্রোকলি ভাজা হয়ে গেছে, পনির আলু ভাজা হয়ে গেছে, এখানে একটু কড়াই মধ্যে সেদ্ধ বসিয়েছি। তো চলো মশলাটা করে দিই। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, দিয়ে কষিয়ে একটু টমেটো দেবো। তো এই যে পনির, আলু, ব্রোকলি, কড়াইশুঁটি দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমি আটা, চলো এবারে আটা মাখবো। তেল আর নুন নিয়ে নিয়েছি, একটু তেল নিয়েছি। বাজে এখন 11:15। তো বিছানাটা ঝেড়ে নিলাম। আর আজকে কি গরম লাগছে, মনে হচ্ছে ফ্যান চালালে ভালো। এই যে ওয়েদারটা, এটাই হচ্ছে বাজে। এই ওয়েদারটার জন্যই সবার এত শরীর খারাপ হচ্ছে, গরম লাগছে রীতিমতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর
আটাটা মাখলামই সার, ভাত রুটি খেলাম না, ভাতই খেয়ে নিলাম, কারণ যা ভাত ছিল 3 জনের হয়ে গেছে, ওই জন্য আর রুটি করতে ইচ্ছে করলো না। একটা ওয়েব সিরিজ দেখছি বাংলা, হইচইতে নিখোঁজ, তো দেখতে দেখতে আমরা রুটি করবো না, ওই জন্য এই যে আটা মাখা যেমন রেখেছিলাম তেমনই রয়েছে। আটা মাখাটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এই যে সরস্বতী পুজোর বাজার হয়ে গেছে, সরস্বতী মায়ের প্রতিমাও এসে গেছে, এখানে বাজার হাট হয়ে গেছে, আর চাপ নেই, সব হয়ে গেছে। চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। টাটা।